আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা বুঝে নিয়েছেন আজকে ভিডিওটি কোন টপিকে হতে চলেছে। আজকে আমাদের এই ইফুটবল 2025 এর শেষ ভিডিও হতে চলেছে এই আপডেটের মাধ্যমে। হয়তোবা ইফুটবল 2025 নিয়ে আর কোনো সময়ের জন্য আপনাদের ভিডিও দিব না, আপডেট ইনফরমেশনের ভিডিও। এখন যা ভিডিও দেবো আপনাদের মাঝে সব ভিডিও হবে ইফুটবল 2026 কে ঘিরে। চলুন তাহলে ইফুটবল 2026 এ আমাদের ইফুটবল গেমের মধ্যে কি কি আসতে চলেছে বা কি কি আসবে এইসব বিষয়বস্তু নিয়ে আপনাদের মাঝে ছোট্ট একটা ধারণা দিচ্ছি। তা আপনাদের জন্য এই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। তা আপনার কাছে রিকোয়েস্ট রইল এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য। চলুন তাহলে দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো আপনার কাছে রিকোয়েস্ট রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখার জন্য। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে গেছেন সে ভাইদের অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। প্রথমত যে ইনফরমেশনটা আপনাদের দিতে চলেছি সেই ইনফরমেশনটি হচ্ছে আজকে আমাদের ইফুটবল গেমে বিকেল 3:30টায় আমাদের ইফুটবল গেমটি অফ হতে চলেছে এবং কালকে 1:30 আমাদের ইফুটবল গেমটি অন হতে চলেছে। এর মধ্যে কি কি আমাদের ইফুটবল গেমের মধ্যে আসতে পারে এইসব বিষয়বস্তু নিয়ে আপনার ছোট্ট একটা ধারণা দিচ্ছি। প্রথমত যে বিষয়টি নিয়ে আপনার মাঝে কথা বলতে যাচ্ছি সেই বিষয়টি হচ্ছে আমাদের ইফুটবল গেমের মধ্যে আপকামিং ক্যাম্পিং। আমাদের ইফুটবল গেমের মধ্যে আপকামিং যে ক্যাম্পিংটি আসতে পারে বা আসার পসিবিলিটি রয়েছে সেই ক্যাম্পিংটি হচ্ছে নিউ সিজন কিক অফ ক্যাম্পিং অথবা ফেস্টিভ্যাল ইফুটবল 2026 এই ক্যাম্পিং অথবা 900 মূল্য ডাউনলোড ক্যাম্পিং। এই তিনটি ক্যাম্পিং আমাদের ইফুটবল গেমের মধ্যে অ্যাড হতে পারে ইফুটবল 2026 আপডেটের পর। এবং আমাদের ইফুটবল গেমের মধ্যে আগামীকালকে আমরা নতুন নোম্যাটিক কন্ট্যাক্ট বক্স দেখতে পাবো। এখন বলা যাচ্ছে না এই নতুন নোম্যাটিক কন্ট্যাক্ট বক্সে কোন কোন প্লেয়ার কার্ডগুলো আসতে পারে। জাস্ট প্রেডিকশনমূলক আপনাদের আমি একটা প্যাক দেখাচ্ছি। স্ক্রিনের উপর যে প্যাকটি দেখতে পাচ্ছেন এই প্যাকটি হয়তোবা আসলেও আসতে পারে। এর পরবর্তীতে আপনারা কালকে একটা অফিসিয়াল নিউজ দেখতে পেয়েছেন ফ্রান্স টিমকে নিয়ে একটা কোলাবোরেশন। হয়তোবা যেসব স্ক্রিনের উপর যেসব প্লেয়ার কার্ডগুলো দেখতে পাচ্ছেন এইসব প্লেয়ার কার্ডগুলো কোনো ক্যাম্পিং এর মধ্যে অ্যাড করতে পারে অথবা কোনো ইভেন্টের মাধ্যমে এইসব প্লেয়ার কার্ডগুলো আমাদের ইফুটবল গেমের মধ্যে অ্যাড করতে পারে অথবা আমাদের ন্যাশনাল প্রিমিয়াম প্যাক হিসাবেও এইসব প্লেয়ার কার্ডগুলো অ্যাড করতে পারে। জাস্ট এটা শুধুমাত্র প্রেডিকশন, এখন পর্যন্ত কনফার্ম ভাবে জানায়নি এইসব প্লেয়ার কার্ডগুলো কোন প্যাকের মধ্যে আসতে পারে। এরকম নিউজ কিন্তু কোনো আমি অফিসিয়ালি ভাবে জানাইনি, জাস্ট শুধুমাত্র তাদের থেকে ইন্টারভিউ নিয়েছে এবং এইসব বিষয়বস্তু নিয়ে কোনো আমি অফিসিয়ালি ভাবে কথাবার্তা বলছে। সেই ক্ষেত্রে আজকে যে আপডেটটি লাইভ আপডেট দিবে সেই লাইভ আপডেটে বুঝতে পারা যাবে এইসব প্লেয়ার কার্ডগুলো কোন প্যাকের মধ্যে আসতে চলেছে। যাই হোক, কালকে আপডেটের পর আমাদের ইফুটবল গেমের মধ্যে যে একটা ট্রেন্ডিং প্লেয়ার অফ দ্য উইক একটা বক্স রয়েছে ওই বক্সের মধ্যে কোন কোন প্লেয়ার কার্ডগুলো আসতে পারে। সেই ক্ষেত্রে এখন বর্তমানে রিয়েল লাইফে কোনো খেলা চলতেছে না, জাস্ট ক্লাব ফ্রেন্ডলি ম্যাচগুলো চলতেছে। সেই ক্ষেত্রে ওইসব প্লেয়ার কার্ডগুলো আসবে না। সেই ক্ষেত্রে বর্তমানে যেসব রিটার্ন যেসব প্লেয়ার কার্ডগুলো এসেছিল আমাদের ইন গেমের মধ্যে ওইসব প্লেয়ার কার্ডগুলি হয়তোবা আমাদের ইফুটবল গেমের মধ্যে দেখা যেতে পারে। জাস্ট এটা প্রেডিকশন, হয়তোবা ইউসিএল প্লেয়ার কার্ডগুলো হতে পারে অথবা প্লেয়ার অফ দ্য উইক প্রোটো প্লেয়ার কার্ডগুলো আসতে পারে। এই প্যাকের মধ্যে আমরা 33টি প্লেয়ার কার্ড দেখতে পাবো ট্রেন্ডিং প্লেয়ার অফ দ্য উইক এই বক্সের মধ্যে। যাই হোক, এই পরবর্তীতে যে টপিকটি নিয়ে আপনার মাঝে কথা বলতে চাচ্ছি অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক। সেই টপিকটি হচ্ছে আপনারা অনেকেই বলতেছেন ভাই আমার ফোনের র্যাম তো শুধুমাত্র 4 GB, সেই ক্ষেত্রে কি আমি ইফুটবল গেমটি কি খেলতে পারবো এই আপডেটের পর? এরকম প্রশ্ন আপনারা প্রতিনিয়ত করতেছেন। সেই ক্ষেত্রে আমার ব্যক্তিগত অভিমত আপনারা খেলতে পারবেন, বাট যখন আপনি ডিভিশন ম্যাচ অথবা অনলাইন ম্যাচগুলো খেলতে যাবেন তখন আপনার ফোনটা ল্যাগ করবে বা ল্যাগিং দিবে। সেই ক্ষেত্রে আপনি প্রপার ভাবে গেমটা এনজয় করতে পারবেন না। আর আপনাদের যাদের ফোনের স্টোরেজ একটু কম রয়েছে তারা অবশ্যই ফোনের স্টোরেজটা একটু খালি করে রাখবেন। সেই ক্ষেত্রে অবশ্যই গেমটা ভালোভাবে যেন আপনার ফোনে ইনস্টল হতে পারে। অবশ্যই ইনস্টল করবেন ওয়াইফাই মাধ্যমে। এটা আপনাকে আগের ভিডিওতে বলতেছি, এখনো বলতেছি। তা না হলে অনেক গ্লিচ ফাইল হতে পারে। যখন আপডেটটি আসতে পারে আমাদের ইফুটবল গেমের মধ্যে তখন অনেক গ্লিচ ফাইল হয়ে আপনার ফোন ব্লক হতে পারে অথবা স্টোরেজটা জাম হতে পারে। সেই ক্ষেত্রে আমি বললাম, কারণ আপনারা এই কোনামির তিক্ত অভিজ্ঞতা আপনারা প্রত্যেকেই অবগত রয়েছেন। যে কোনো একটা যে ভালো আপডেট অথবা ভালো কিছু যদি নিয়ে আসে সেই ক্ষেত্রে কোনামি সার্ভারে ঢোকা যায় না, গেম ওপেন হওয়া যায় না অথবা ইরোড অপশন নানান প্রকার সমস্যা দেখা দেয় গেমের মধ্যে। আপনারা প্রত্যেকে এই বিষয়টি জানেন। সেই ক্ষেত্রে আমি এইসব কথাগুলো বললাম যাতে যেন আপনার এরকম সমস্যা ফেস না হন। সেই ক্ষেত্রে এইসব কথাগুলো বললাম ভাইয়া। যাই হোক, এর পরবর্তীতে যে টপিকটি নিয়ে আপনার মধ্যে কথা বলতে যাচ্ছি সেই টপিকটি হচ্ছে আপনারা প্রত্যেকে জানেন ইফুটবল 100th অ্যানিভার্সারি উপলক্ষে প্রত্যেকটি দেশের কিংবদন্তি নিয়ে অথবা বলতে পারেন প্রত্যেকটি দেশের লেজেন্ডকে নিয়ে কোনামি কিন্তু অফিসিয়ালি কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে। সেই ক্ষেত্রে কোনামি অফিসিয়ালি একটা নোটিশ পাওয়া গিয়েছে। স্ক্রিনের উপর যে প্লেয়ার দুটি কার্ড দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে সৌদি আরবের মাজেদ আব্দুল্লাহ এবং 2 নম্বরটি হচ্ছে নাশাত আকরাম ইরান। এই দুটি প্লেয়ার কার্ড কিংবদন্তি প্লেয়ার লিস্টে তারা অ্যাড করেছে। হয়তোবা এই দুটি প্লেয়ার কার্ড আমরা ইফুটবল 2026 দেখতে পাবো। লেজেন্ডারি প্লেয়ার কার্ডের লিস্টে এইসব প্লেয়ার কার্ডগুলো দেখা যাবে। এইরকমই তারা নিউজ প্রোভাইড করলো। যাই হোক, এর পরবর্তীতে ইফুটবল 2026 মেইনটেনেন্স স্টার্ট ডেট এবং এন্ডিং ডেটটা আপনাদের দেখায়। স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন ইফুটবল 2026 মেইনটেনেন্স স্টার্ট ডেট এবং এন্ডিং ডেটটা তারা কখন কোন সময় কোন সার্ভারের জন্য ফিক্সড করেছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এই ছিল আগামীকালকে সর্বশেষ আমার কাছে ইনফরমেশন। আর যদি আগামীকালকে কোনো কিছু ইনফরমেশন পেয়ে থাকি অবশ্যই আমি লাইভে এসে দিব অথবা ভিডিও আকারে আপনাদের দেওয়ার চেষ্টা করব। আর যদি আপনি এখনো যদি আমাদের এই গিভওয়েতে যদি অংশগ্রহণ করে না থাকেন সেই ক্ষেত্রে অবশ্যই এই ভিডিও দেখে আসবেন। এই ভিডিওতে আমরা গিভওয়ে দিতে চলেছি। সেই ক্ষেত্রে আপনার যা করণীয় সেই ওই ভিডিওতে বলে দেওয়া রয়েছে। আর যদি আপনি
এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন সেই ক্ষেত্রে কি করতেছেন ভাইয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন। যাই হোক, ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। দেখা হচ্ছে অন্য একটি আপকামিং আপডেট ইনফরমেশন অথবা গেম রিলেটেড ভিডিও নিয়ে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।